দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? উত্তর র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন দেখো, ভারতের উপকূলের দৈর্ঘ্য কত? উত্তর 5700 কিমি। পরের প্রশ্ন দেখো, শ্রীলঙ্কা দেশটি কোন প্রণালী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন? উত্তর পক প্রণালী। পরের প্রশ্নটি দেখো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্নটি দেখো, ভারতের পশ্চিমতম স্থানের নাম কি? উত্তর গুজরাটের গুহারমোটি। পরের প্রশ্ন দেখো, মহীশূর নামক দেশীয় রাজ্যটির বর্তমান নাম কি? উত্তর কর্ণাটক। পরের প্রশ্ন দেখো, দাক্ষিণাত্যের সিঁড়ি কাকে বলে? উত্তর ডেকান ট্র্যাপকে। পরের প্রশ্ন দেখো, ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন কাকে বলে? উত্তর কাশ্মীর উপত্যকাকে। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? উত্তর সহ্যাদ্রি। পরের প্রশ্ন দেখো, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? উত্তর মলয়াদ্রি। পরের প্রশ্ন দেখো, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর নকরেক। পরের প্রশ্ন দেখো, বৃহৎ ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর ডানকান প্রণালী। পরের প্রশ্নটি দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর 10 ডিগ্রি প্রণালী। পরের প্রশ্ন দেখো, কাথিয়াবার উপদ্বীপের নিচু জলাভূমিকে কি বলে? উত্তর নল হ্রদ। পরের প্রশ্নটি দেখো, কাশ্মীর উপত্যকার উর্বর পলিস্তরকে কি বলে? উত্তর কারেওয়া। পরের প্রশ্ন দেখো, টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর লিওপারগেল। পরের প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিঘি দ্বীপপুঞ্জের বর্তমান নাম কি? উত্তর লক্ষদ্বীপ। পরের প্রশ্ন দেখো, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? উত্তর যমুনা। পরের প্রশ্ন দেখো, গঙ্গার প্রধান শাখা নদীর নাম কি? উত্তর পদ্মা। পরের প্রশ্ন দেখো, কাবেরী নদী কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে? উত্তর তিরুচিরাপল্লীর নিকট। পরের প্রশ্ন দেখো, তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে। পরের প্রশ্ন দেখো, খাম্বা উপসাগরে কোন নদী পতিত হয়েছে? উত্তর নর্মদা। পরের প্রশ্ন দেখো, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? উত্তর কাবেরী নদীতে। পরের প্রশ্নটি দেখো, ভারতের জলবায়ুর কি প্রকৃতির? উত্তর ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নে দেখো, পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির ছায়াঞ্চল কোনটি? উত্তর দাক্ষিণাত্য মালভূমি। পরের প্রশ্নে দেখো, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম কি? উত্তর মৌসিনরাম। পরের প্রশ্নে দেখো, আসামে কালবৈশাখী কী নামে পরিচিত? উত্তর বরদৈছিলা। পরের প্রশ্ন দেখো, শীতকালে ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়?
উত্তর উত্তর পশ্চিম ভারত। পরের প্রশ্ন দেখো, পশ্চিম ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চলের নাম লেখো। উত্তর মালাবার উপকূল। পরের প্রশ্ন দেখো, ভারতের অতি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? উত্তর রাজস্থানের পশ্চিম অংশ। পরের প্রশ্ন দেখো, ভারতে গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমি বায়ুর মধ্যে কত ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? উত্তর 180 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, শুষ্ক অঞ্চলে ক্ষারধর্মী প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত? উত্তর ঊষর, কালার প্রভৃতি। পরের প্রশ্নটি দেখো, পলি মৃত্তিকার প্রধান ফসল কী? উত্তর ধান। পরের প্রশ্নটি দেখো, হিমাচল প্রদেশের পাথুরে পার্বত্য মৃত্তিকা কী নামে পরিচিত? উত্তর কাটিল। পরের প্রশ্ন দেখো, ভুর কী? উত্তর উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের পলি মৃত্তিকা। পরের প্রশ্ন দেখো, কাজু বাদাম কোন মৃত্তিকায় চাষ হয়? উত্তর ল্যাটেরাইট মৃত্তিকায়। পরের প্রশ্ন দেখো, জলপ্রবাহ দ্বারা মৃত্তিকার উপরে স্তরের ক্ষয় হলে তাকে কি বলে? উত্তর পাতক্ষয়। পরের প্রশ্ন দেখো, কৃষিক্ষেত্রে জলপ্রবাহের আঘাতে যে মৃত্তিকা ক্ষয় হয় তাকে কি বলে? উত্তর প্রণালী ক্ষয়। পরের প্রশ্ন দেখো, ভারত সরকার কত খ্রিস্টাব্দে বনভূমি সংরক্ষণ আইন বলবৎ করেছেন? উত্তর 1980 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কোন গাছ থেকে ধুনো পাওয়া যায়? উত্তর শাল। পরের প্রশ্ন দেখো, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? উত্তর পাইন। পরের প্রশ্ন দেখো, ভারতে সামাজিক বনসৃজন প্রকল্প কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তর 1976 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটির নাম কি? উত্তর সুন্দরবন। পরের প্রশ্ন দেখো, মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে কি বলে? উত্তর জেরোফাইট। শেষ প্রশ্নটি হলো, ভারতের উৎপন্ন কাঠের বেশিরভাগ কী হিসাবে ব্যবহৃত হয়? উত্তর জ্বালানি কাঠ হিসাবে। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি আরও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।